ওহো আতো সেক্রেটারি সাহেব, মূলত আমরা সামনে তো ইমাম সাহেব খানাদানিতে জনাজা দিতে লাগবো। জি ইমাম সাহেব তো বাড়ি। আমরা তো কষ্ট করে থাকবি। জি আচ্ছা যাইয়া। ইমাম সাহেব হুজুর, ও ইমাম সাহেব হুজুর। জি আমি দরব কফান খাইয়া। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. কিটা হয়েছে সেক্রেটারি সাহেব? আমার এলাকার আব্দুর রহমান সাহেব আজকে সকালে 9টার সময় মারা গেছে। আপনি রোজার নামাজ পড়াইতা, রোজার নামাজ 2টার সময় আপনার নামাজ লগে আইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার চলকা এখন আপনারা সবার সামনে আমি এই মৃত ব্যক্তির ব্যাপারে দুঃখান কথা জিজ্ঞেস চাই। এই মৃত ব্যক্তি চিন্তা থাকতে 5 ওয়াক্ত নামাজ হইতানি। আর 2 নম্বর কথা হলো এই মৃত ব্যক্তি মানুষের গিবত করতানি। যে নামাজ পড়িতা কিন্তু 5 ওয়াক্ত পড়িতা না আর বেশিরভাগ গিবত। এক হাদিস আছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছাড়িব হে কুফরি করলো। আর এক হাদিস আছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ঈমানদার এবং কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ, এবং এই ব্যক্তি নামাজ পড়তেন না, তার সাথে সাথে গীবত গাইতেন। তাই আমি একজন আলিম হয়ে এই ব্যক্তি জানাজার নামাজ পড়ানো আমার দ্বারা সম্ভব হয় না। আমি এই ব্যক্তি জানাজার নামাজ পড়াতে পারবো না। আপনারা অন্য কাউকে গিয়ে পড়িয়ে দেন, আমি চলে যাচ্ছি। সেক্রেটারি সাহেব, ইমাম সাহেব তো গলা গিয়ে আমার কিতা হতো সারা গিয়ে আবার রিকোয়েস্ট করিয়া গিয়ে ইমাম সাহেব রেখে আনে। চলো এগুলো পাতেন না চলো ইমাম সাহেব হুজুর, ও ইমাম সাহেব হুজুর। জি আমি দরব গাইয়া। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. আপনারা সবাই আবার দেখলে আমি নাম ছিলাম এই ব্যক্তি যোজন মানে ফয়দা পাতাম না। এই ব্যক্তি দুনিয়ার দামতে মানুষের গিবত গাইতা, 5 ওয়াক্ত নামাজ হইতা না। এই ব্যক্তি যোজন মানে ফয়দা পাতাম না। আপনারা দেখো গিয়া ভাই এলো জিরে আমার বাইলো নামাজ আপনি পড়াই আপনারা আমরা এলাকাতে না এবং সব আপনি আমরা এলাকা কোনজন করতাম না এবং আপনি আমার বাইলো নামাজ পড়াই এই আপনারা এলাকাতে কামিলে করতে না। জি আচ্ছা চলো কা এখন আপনারা সবাই জমাতে শরীফ 5 ওয়াক্ত নামাজ পড়িবেন। জি আমরা জমাতে শরীফ 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর মানুষের গিবত গাইবানি। জি না মানুষের গিবত গাইতাম না। এখন আপনার কোন নিয়ম থাকলে আপনি বলুন। জি আমার নিয়ত আছে আমি 5 ওয়াক্ত জমাতে শরীফ নামাজ পড়িব। আপনার কিটা নিয়ত? আমি নিয়ত করছি আমার বেগনারে মাদ্রাসা পড়াইয়া পড়ানি বলেন। আপনার কিটা নিয়ত? আমার নিয়ত হলো কি আমার বাড়ির সামনে এখন মসজিদে এখন মাদ্রাসা বানাবো। আপনার কিটা নিয়ত? আমার নিয়ত আমি আর কোনোদিন মানুষের গিবত করতাম না, মানুষের দিনও দাপট দিব। আপনার এটা নিয়ত শুনুন, আল্লাহ তাআলা যেন কবুল করুন। সবাই আমিন আমিন। এখন এই ব্যক্তি পাই হয়ে থাকলে কিছু শিখাই লোক। আমি আপনারা সবাই বলিয়ান আমার ভাইয়ে যদি আদি ফাদি বা মুক্তি যদি কোনো গালি দিয়া তখন কষ্ট হইয়া তখন যে আপনারা আল্লাহ কাছ থেকে মাফ করে দিবা। আর যদি ফানা তখন যে আমার কাছ থেকে আপনারা ইয়ে দিবা।
শুরু করতাম। জোহর নামাজের ফরজ হইল দুইটা। এক নম্বর ফরজ হইল দাঁড়ানো, দুই নম্বর ফরজ হইল ছয় তাকবীর বলা। জোহর নামাজের সুন্নাত হইল তিনটা। এক নম্বর তাকবীরের বাদে সানা পড়া, দুই নম্বর তাকবীরের বাদে দুরূদ শরীফ পড়া, আর তিন নম্বর তাকবীরের বাদে মৃত ব্যক্তির জন্য দোয়া করা। এখন আমরা জোহর নামাজ পড়ে নিতাম। আপনারা সবাই ওলা নিয়ত করবা যে আমি আল্লাহ তাআলার জন্য এই মৃত ব্যক্তির জানাজার ফরজে কিফায়া ছয় তাকবীর সহিত আদায় করিতেছি এবং এই ব্যক্তির জন্য দোয়া করিতেছি। তকবীর দিও না, আল্লাহু আকবার, তকবীর দিও না। একাতি দর একাতি দিল হইব। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيا على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ইমাম সাহেব আমি বহুত দূরদিন কষ্ট করে আইছি জনতার মাঝে এমন সড়ক হয়েছি এই মৃত্যু ব্যক্তির একটা দোয়া করুন। আমরা দেশে একটা কথা শুনি যে জর্জা নামাজ পড়ানোর বাদে আরেকবার দোয়া করা লাগে। আসলে জর্জা নামাজের একটা দোয়া, জর্জা নামাজের বাদে আর দোয়া করা লাগে না। ইমাম সাহেব আপনি বহুত কষ্ট করে জনতার নামাজ পড়াইছেন, তোরা হাদিয়া দেখো। দূর হো, দূর হো। আপনি কি জানেন না যে জর্জা নামাজ পড়ানোর বাদে হাদিয়া দেওয়া হারাম, হারাম। এখন আপনারা সবাই দোয়া করবেন যাতে আগামীতে আমার জর্জা নামাজ আরো সুন্দর হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।